আগামীকালের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি। সর্বোচ্চ আদালতে জানালেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গতকালই এসএসসিকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনে আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা। হ্যাঁ, আজকেও যখন হিয়ারিং স্টার্ট হয় জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে, তখনও দেখা গেছিল এই প্রশ্নটা উঠে আসছিল, অভিযোগ উঠে আসছিল যে দাগিদেরকেও অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট বলে যে তারা গতকালই অর্ডার দিয়েছেন 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি তাদের ওয়েবসাইটে, এবং সেক্ষেত্রে যাদের নাম সেখানে থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে বলেন যে 7 দিন নয়, তারা আগামীকালের মধ্যেই প্রস্তুত রয়েছেন। তারা আগামীকালের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে যে দাগিদের তালিকা রয়েছে, অযোগ্যদের তালিকা রয়েছে, যে টেন্টেডদের, সেই তালিকা তারা ওয়েবসাইটে দিয়ে দেবেন। তিনি এটা আজকে কোর্টকে বলেছেন। এবং কোর্টের মধ্যে এই প্রশ্ন ওঠে কি যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড হয়তো ইতিমধ্যে নিয়ে নিয়েছে, সে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে, তাকেও কিন্তু তারা চিহ্নিত করবেন, এটা অ্যাকসেপ্ট করেন তিনি। দু একজন হয়তো যে নেট রয়েছে সেটা তারা অনলাইন অ্যাপ্লাই করে হয়তো অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা প্রসেস এখন স্টার্ট হয়েছে, সিলেকশন প্রসেস কমপ্লিট হয়নি। দু একজন যদি এই ধরনের দাগি অ্যাডমিট কার্ড নিয়েও থাকে, তাদেরকেও কিন্তু চিহ্নিত করা হবে এবং সিস্টেম থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। তারা যদি পরীক্ষাও বসতে পারেন, কিন্তু সিলেকশন তাদের হবে না, সেই পর্যায়ে তাদেরকে যেতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট আজকে বলে কি পরীক্ষাতেই না যেন তারা বসেন, সেটা আপনাদেরকে ইনফর্ম করতে হবে। এবং সেটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের যে তালিকা রয়েছে টেন্টেডদের, সেটা আপনারা ওয়েবসাইটে দিয়ে দিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি তারা 7 দিন নয়, তারা আগামীকালের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা দিয়ে দেবেন। এবং তিনি এটাও বলেন, যারা বারবার প্রশ্ন করছিলেন কি অ্যাডমিট কার্ড কি করে পেয়ে যাচ্ছে দাগিরা, তখন তিনি বলেন দু একজন যদি এরকম কোনো ক্যান্ডিডেট দাগি রয়েছে যে অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, ইন্ডিভিজুয়ালি যদি তাদের কাছে তাদের নামগুলো দেওয়া হয়, সেটাও তারা খতিয়ে দেখবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটাও আশ্বস্ত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কোর্টের মধ্যে। অর্থাৎ যে দাগিদের তালিকার 1 সপ্তাহ সময় দিয়েছিল গতকাল সুপ্রিম কোর্ট, যেটা এসএসসিও বলেছিল তারা ওয়েবসাইটে দেবে, আজকে এসএসসি তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কি 7 দিন নয়, আগামীকালের মধ্যেই তারা ওয়েবসাইটে টেন্টেডদের তালিকা প্রকাশ করে দেবেন। এবং সেই তালিকাতে যাদের নাম রয়েছে এবং যদি তারা অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এটাও প্রশ্ন ওঠে কি কতজন দাগি এখন অব্দি চিহ্নিত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি সিবিআই যে রিপোর্টটা দিয়েছিল, সেটাতে 1900 টিচারদের মধ্যে দাগি 9, 10, 11, 12 তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল। আরো কয়েকটা নাম হয়তো তাদের কাছে থাকতে পারে, সেই সব নামের তালিকা ওয়েবসাইটে তারা প্রকাশ করে দেবেন। 7 দিনের অপেক্ষা নয়, আগামীকালের মধ্যে তারা করার জন্য প্রস্তুত রয়েছেন। একেবারে বিজেন্দ্র, 7 দিনের অপেক্ষা নয়, ডেডলাইন ছিল 7 দিনের, কিন্তু আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি, এমনই জানালেন। আগামীকালের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি। সর্বোচ্চ আদালতে জানালেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গতকালই এসএসসিকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনে আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা। হ্যাঁ, আজকেও যখন হিয়ারিং স্টার্ট হয় জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে, তখনও দেখা গেছিল এই প্রশ্নটা উঠে আসছিল, অভিযোগ উঠে আসছিল যে দাগিদেরকেও অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট বলে যে তারা গতকালই অর্ডার দিয়েছেন 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি তাদের ওয়েবসাইটে, এবং সেক্ষেত্রে যাদের নাম সেখানে থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে বলেন যে 7 দিন নয়, তারা আগামীকালের মধ্যেই প্রস্তুত রয়েছেন। তারা আগামীকালের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে যে দাগিদের তালিকা রয়েছে, অযোগ্যদের তালিকা রয়েছে, যে টেন্টেডদের, সেই তালিকা তারা ওয়েবসাইটে দিয়ে দেবেন। তিনি এটা আজকে কোর্টকে বলেছেন। এবং কোর্টের মধ্যে এই প্রশ্ন ওঠে কি যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড হয়তো ইতিমধ্যে নিয়ে নিয়েছে, সে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে, তাকেও কিন্তু তারা চিহ্নিত করবেন, এটা অ্যাকসেপ্ট করেন তিনি। দু একজন হয়তো যে নেট রয়েছে সেটা তারা অনলাইন অ্যাপ্লাই করে হয়তো অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা প্রসেস এখন স্টার্ট হয়েছে, সিলেকশন প্রসেস কমপ্লিট হয়নি। দু একজন যদি এই ধরনের দাগি অ্যাডমিট কার্ড নিয়েও থাকে, তাদেরকেও কিন্তু চিহ্নিত করা হবে এবং সিস্টেম থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। তারা যদি পরীক্ষাও বসতে পারেন, কিন্তু সিলেকশন তাদের হবে না, সেই পর্যায়ে তাদেরকে যেতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট আজকে বলে কি পরীক্ষাতেই না যেন তারা বসেন, সেটা আপনাদেরকে ইনফর্ম করতে হবে। এবং সেটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের যে তালিকা রয়েছে টেন্টেডদের, সেটা আপনারা ওয়েবসাইটে দিয়ে দিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি তারা 7 দিন নয়, তারা আগামীকালের মধ্যেই
এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা দিয়ে দেবেন। এবং তিনি এটাও বলেন, যারা বারবার প্রশ্ন করছিলেন কি অ্যাডমিট কার্ড কি করে পেয়ে যাচ্ছে দাগিরা, তখন তিনি বলেন দু একজন যদি এরকম কোনো ক্যান্ডিডেট দাগি রয়েছে যে অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, ইন্ডিভিজুয়ালি যদি তাদের কাছে তাদের নামগুলো দেওয়া হয়, সেটাও তারা খতিয়ে দেখবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটাও আশ্বস্ত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কোর্টের মধ্যে। অর্থাৎ যে দাগিদের তালিকার এক সপ্তাহ সময় দিয়েছিল গতকাল সুপ্রিম কোর্ট, যেটা এসএসসিও বলেছিল তারা ওয়েবসাইটে দেবে, আজকে এসএসসি তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কি 7 দিন নয়, আগামীকালের মধ্যেই তারা ওয়েবসাইটে টেন্টেডদের তালিকা প্রকাশ করে দেবেন এবং সেই তালিকাতে যাদের নাম রয়েছে এবং যদি তারা অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এটাও প্রশ্ন ওঠে কি কতজন দাগি এখন অব্দি চিহ্নিত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি সিবিআই যে রিপোর্টটা দিয়েছিল সেটাতে 1900 টিচারদের মধ্যে দাগি 9, 10, 11, 12 তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল। আরো কয়েকটা নাম হয়তো তাদের কাছে থাকতে পারে, সেই সব নামের তালিকা ওয়েবসাইটে তারা প্রকাশ করে দেবেন। 7 দিনের অপেক্ষা নয়, আগামীকালের মধ্যে তারা করার জন্য প্রস্তুত রয়েছেন। একেবারে বিজেন্দ্র, 7 দিনের অপেক্ষা নয়, ডেডলাইন ছিল 7 দিনের, কিন্তু আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি, এমনই